গরুর পায়া রান্না করার এর থেকে সহজ রেসিপি আর হতে পারে না। আজকের রেসিপিটা রান্না করব রাইস কুকারে। তো আশা করি রেসিপি ভালো লাগবে, পুরো ভিডিওটার সাথেই থাকবেন। প্রথমেই আমি এইখানে গরুর পায়া খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পায়াটাকে আমি গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এইখানে। আমি কিন্তু রাইস কুকারের যে হাঁড়িটা সেটার মধ্যেই নিয়েছি সরাসরি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। তো এইখানে আমি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি। তেলটা খুব বেশি ব্যবহার করিনি। এরপর 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 3-4টা এলাচ দিয়ে দিয়েছি। এরপর 4টা দিয়ে দিয়েছি লবঙ্গ। এখন আমি 6-7টার মতো কালো গোলমরিচ দিয়েছি। এরপরে হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এই পায়ার সাথে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এরপর হাতটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এইখানে পানিটা একবারে দিয়ে দিব পরিমাণ মতো, যাতে করে এই পানিটা দিয়ে এই পায়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে দিতে হবে। তো পানিটা এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এখন ঢেকে রান্না করতে হবে। রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর এই যে টক বগিয়ে কিন্তু বলক চলে এসেছে। তো এখন আর এখানে কোনো কাজ নেই, এটা ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না এই পায়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটা এইরকম ঘন হয়ে যাচ্ছে। তো আমার এটা দেখতে পাচ্ছেন পায়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। পায়ার যে সাইডের রগগুলো থাকে, মাংসগুলো, সেগুলো একদমই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন ঢেকে রাখলাম। আর এখানে আমি বাগার দিয়ে দিব এই পায়ের জন্য। আমি রাইস কুকারেই কিন্তু বাগার দিয়েছি, ওই হাঁড়িটা নামিয়ে রেখেছি, অন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। ননস্টিকের যে হাঁড়িটা থাকে সেটা বসিয়েছি আমি। এরপর 3টা শুকনো মরিচ দিয়েছি, কিছুটা তেল দিয়ে 3টা শুকনো মরিচ দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নেব বেরেস্তার মতো করে। এইরকম করে ভাজবো। চুলায় ভাজলে অনেকটা সুন্দর হয়, মানে বেরেস্তার মতো লালচে হয়ে যায়। তবে রাইস কুকারে এত বেশি বেরেস্তা হয় না, কারণ রাইস কুকারটা পানি শুকিয়ে গেলে দেখা যায় বারবার বন্ধ হয়ে যায়। যাই হোক, যখনই এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই এই পায়াটাকে ঢেলে দিতে হবে বাগারের মধ্যে, দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই ঢাকিনি। তো এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। শেষে এই জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন রাইস কুকার অফ করে ঢেকে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। এটা আপনারা পছন্দ মতো পরিবেশন করতে পারেন। তো এই যে এইরকম হয়েছে, গ্রেভিটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। এখন এটা নান, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো আজকে আমি দেখাবো কিভাবে প্রেসার কুকারে নান রুটি তৈরি করা যায় সেই রেসিপি। তো দেখতে থাকুন। ঘরে একদম পারফেক্ট পদ্ধতিতে নান রুটি তৈরি করতে চান, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে কিভাবে ঘরে খুব সহজে দোকানের মতো নান রুটি তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে এই রেসিপিটা অনেক অনেক সহজ হতে চলেছে, আর ঘরে কিন্তু খুব সহজে যে কেউ তৈরি করতে পারবেন। পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রথমে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ময়দা। এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি ভর্তি করে 1 চা চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে নান রুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করলে এখানে 6 টেবিল চামচ চিনি ব্যবহার করবেন। তো আমি এখানে 5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এরপর হচ্ছে ইস্ট দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি প্রায় 2 চা চামচের একটু বেশি ইস্ট ব্যবহার করেছি, আর দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এখন এইখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে কুসুম গরম পানি দিতে হবে। পানিটা খুব বেশি গরম হবে না অথবা ঠান্ডা হবে না। পানিটা এমন গরম হতে হবে যাতে করে একটা আঙুল পানির মধ্যে দিলে কিছুক্ষণ এটাকে ধরে রাখা যায়, সেরকম পরিমাণে গরম নিতে হবে, মানে আঙুলটা সহ করতে পারে সেরকম গরম। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা এইরকম
স্টিকি ডো তৈরি করে নিয়েছি। এরপর এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এই পর্যায়ে তেলটা দিয়ে মেখে নিলে হাতের মধ্যে এই যে ডোটা আটার বা ময়দার সেটা হাতে লেগে আসবে না। তো আমার এই ডোটা তৈরি করতে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ তেল ব্যবহার করতে হয়েছে। তো এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, একদম সফট করে মেখে নিয়েছি। এরপর উপরে একটু তেল দিয়ে দিলাম যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য একটু গরম জায়গায়। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে, মানে ফুলে একদম বাটিটা ভর্তি হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটুখানি ময়দা নিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে বাতাসটাকে বের করে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যতটা পারফেক্ট হবে আর এই নান রুটিটা খেতে ততটাই মজার হবে। মানে ডোটা যদি সফট হয় রুটিটাও সফট হবে, ডোটা যদি টাইট হয়ে যায় অনেক বেশি তাহলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। হাত দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু ভালো করে মথে নিয়েছি। এরপর হচ্ছে পছন্দ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। মানে নান রুটিটা কীরকম মোটা বা বড় খেতে চান সেই পরিমাণে এগুলোকে ভাগ করে নিতে হবে। তো আমি খুব বেশি মোটা নান রুটি তৈরি করব না, একটু বড় বড় করে একটু পাতলা করে তৈরি করব। তো সেই পরিমাণেই কিন্তু আমি এই ডোটাকে ভাগ করে নিচ্ছি। মানে যতটুকু আমি এই যে ময়দা নিয়েছি সেটা দিয়ে কিন্তু 14 থেকে 15টা নান রুটি তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে কেটে নিচ্ছি। এগুলোকে ভাগ করে নেওয়ার পর এটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এগুলোকে হাতে নিয়ে এইভাবে করে একটু গোল করে দিচ্ছি। তো এগুলো যখন এরকম করবেন সাথে সাথে কিন্তু বেলতে যাবেন না, এগুলো গোল করে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে। তো পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিব। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এরকম করে গোল গোল করে তারপরে একটা বাটির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে এগুলোকে রেখে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে, কারণ এগুলো একটু ফুলে লেগে যাবে কিন্তু। তো এরপর ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। 5 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। এরপরে হচ্ছে আমি নান রুটিটা নিয়ে বেলে নিচ্ছি। এখানে কোনো ময়দা ব্যবহার করিনি, আমি একটু ফ্রির মধ্যে আর বেলুনের মধ্যে তেল মেখে নিয়েছিলাম। এরপর কিন্তু ইজিলি এরকম রুটি তৈরি হয়ে যায়। আমি একটু পাতলা করে তৈরি করব আগেই বলেছিলাম। তো রুটিটা আমার পছন্দ মতো তৈরি করার পর এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। তো আজকের এই নান রুটিটা তৈরি করব প্রেশার কুকারে। প্রেশার কুকারটাকে আমি চুলার উপরে এরকম একটু উল্টো করে বসিয়ে দিয়েছি। যখন গরম হয়ে যাবে উপরে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রুটিটা পড়ে যাবে, মানে আটকে থাকবে না। অবশ্যই একটু পানি ব্রাশ করে দিবেন অথবা উপর থেকে ছিটিয়ে দিবেন। এরপর রুটিটাকে দিয়ে দিয়েছি এর উপরে, দিয়ে কয়েক মিনিট মানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। যখন দেখা যাবে রুটিটা একটু ফুলে ফুলে উঠেছে তখন এই যে প্রেশার কুকারের হ্যান্ডেলটা ধরে এরকমভাবে একটু চুলার মধ্যে সেঁকে নেব। তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এভাবে করে একটু আগুনের উপরে ধরলেই কিন্তু ওপরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রুটিটা কিন্তু একদম হয়ে গেছে, উল্টো পিঠটা কত সুন্দর হয়েছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে সবগুলো রুটি তৈরি করতে পারেন। আরও একটা রুটি আমি দেখাচ্ছি। এই রুটিগুলো যারা একটু মোটা খেতে পছন্দ করেন তারা রুটিটাকে একটু মোটা করে তৈরি করবেন, তাহলে কিন্তু নান রুটিগুলো একটু মোটা মোটা হবে। তো আমার বাচ্চারা একটু পাতলা রুটি খেতে পছন্দ করে, তাই আমি রুটিটাকে এরকম একটু পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা, এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তো এগুলো দিলে একটু মানে রুটির ফ্লেভারটা ভালো আসে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দিয়ে একটু বেলুন দিয়ে এরকম একটু বেলে দিলে একটু বসে যায়, পড়ে যাবে না। এরপরে হচ্ছে আমি উল্টো করে দিলাম। উল্টো করে দেওয়ার পর এই পিঠে যে রুটির উল্টো পাশটা সেখানে একটু পানি ব্রাশ করে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলে দেখা যায় রুটিটা যখন আমরা প্রেশার কুকারে সেঁকে নিব, উল্টো করব, প্রেশার কুকার থেকে খুলে পড়ে যাবে না। তো প্রেশার কুকার যখন আমরা রুটিটা দেব তখন একটু পানি ছিটিয়ে দিয়ে তারপরে এই রুটিটাকে দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু রুটিটা সুন্দরভাবে ফুলে উঠে। এরপরে এভাবে করে উল্টো করে ধরে তারপরে হচ্ছে আগুনের উপরে একটু সেঁকে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যায়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নিতে হবে। তো এইভাবে তৈরি করলে একদম দোকানের মতো যে নান রুটি বা তন্দুর রুটি সেরকম হয়। তো আমি এর আগে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, এটা সবচেয়ে সহজ। হাঁড়ির তলায় কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু দেখিয়েছি। তবে হাঁড়িটা ধরে উল্টো করে সেঁকে নিতে একটু হাতে ছেঁকা লাগতে পারে। তো এই প্রেশার কুকারে তৈরি করলে কিন্তু একদমই সেটার ভয় থাকে না। তো আর এটা অনেক সুন্দর হয়, রুটিগুলো একদম সফট হয়। তো
তো বাসায় ট্রাই করে দেখতে পারেন যাদের প্রেশার কুকার আছে, আর যাদের নেই তারা কিন্তু নর্মাল যে ভাতের হাঁড়িটাকে উল্টো করে এইভাবে হাঁড়ির তলায় এই রুটিগুলো তৈরি করতে পারেন, সেটা কিন্তু একদম এরকম পারফেক্ট হবে। তো এইভাবে করে আমি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই রুটিগুলো খেতেও মজার আর তৈরি করতেও সহজ, ঘরে কিন্তু খুব সহজে দোকানের মতো তৈরি করতে পারবেন। এই রুটিগুলো কিনে আনার জন্য বাইরে যেতে হবে না। আর নিজে হাতে খাবারের স্বাদই কিন্তু আলাদা। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ঘরে তৈরি খাবারগুলো দেওয়ার জন্য। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো মাশাআল্লাহ রুটিগুলো কতটা সফট হয়েছে, আর এগুলো খেতে অসম্ভব মজার হয়েছে, নরম তুলতুলে। আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।